जिंदाबाद 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 बीजेपी 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 जिंदाबाद 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 जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम। পদক্ষেপ নিয়েছি যে বিজেপির হয়ে আমরা লড়বো। 8 নম্বর ওয়ার্ড থেকে প্রায় 70-80 জন জয়েন করলাম আজকে। একদম। তো আপনিও কি মানে আগে কি কিছু অন্য দল করতেন? হ্যাঁ, আমি তৃণমূল করতাম। তারপরে চেঞ্জ করলেন কবে? চেঞ্জ করলাম ধরুন আজকে জয়েনিং। আচ্ছা, মানে আপনার সাথে আর কারা কারা যোগদান করলেন? যেমন সন্তু আছে, বিশ্বজিৎ আছে, আরও আমার ভাইরা আছে, অনেকেই আছে। কি কারণে যোগদান মনে হলো? তো মানে কারণ একটাই ছিল, সেটা হচ্ছে দেখুন আমরা হিন্দু, আমরা সব রকম পুজো করতে আমাদের ইচ্ছা বা করবো এরকম চিন্তাভাবনা করে তো আমরা থাকি। তো এই হনুমান জয়ন্তীতে একটা আমাদের পাড়াতে পুজো হয়, সেই পুজো। হিন্দু হয়েও বারোয়ারিতে নানান পুজোর মধ্যে করা যাবে না হনুমান পুজো। অভিমান করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান প্রসঙ্গে দায় এড়াতে ব্যস্ত তৃণমূলের 2 কাউন্সিলর, কটাক্ষ বিজেপির। শান্তিপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে সাম্প্রতিক একটি রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস অন্তরেই চাপানোতর। আর সেই পরিস্থিতিকে হাতিয়ার করে কটাক্ষ শুরু করেছে বিজেপি। 2-3 দিন আগে ওই ওয়ার্ডে একটি শান্তকালীন কর্মসূচিতে প্রায় 40 থেকে 50 জন মানুষের বিজেপিতে যোগদানের ঘটনা সামনে আসে। তবে এই যোগদান নিয়ে শুরু হয় বিতর্ক। 3 থেকে 4 জন বিজেপিতে যোগ দিয়েছেন, বাকিরা 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্নিগ্ধা ব্যানার্জিও তৃণমূলেরই প্রতিনিধি। যদিও কাউন্সিলর রূপা ঘোষ করের স্বামী সঞ্জয় করের বিরুদ্ধে অভিযোগ উঠছে। তিনি জানিয়েছেন এটা বারোয়ারির সিদ্ধান্ত, তবে যারা যোগদান করেছে তারা আগে থেকেই বিজেপি করত। তবে এই অভিমানের বহিঃপ্রকাশ যোগদানের মাধ্যমে অনেকেই প্রকাশ করেছে, অনেকে আগামী 29 তারিখ ব্যালটের মাধ্যমে প্রকাশ করবেন। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। নাম কি? এটা 8 নম্বর ওয়ার্ড। আমার নাম শঙ্কর সিং, দাসপাড়া আমাদের বাড়ি। এই আপনার বাড়িতে কি হলো? এটা বিজেপির মিটিং হলো আমাদের এইখানে। অনেক ঝামেলা অশান্তি ভুগতে আমরা এইখানে পদক্ষেপ নিয়েছি যে বিজেপির হয়ে আমরা লড়বো। 8 নম্বর ওয়ার্ড থেকে প্রায় 70-80 জন জয়েন করলাম আজকে। একদম। তো আপনিও কি মানে আগে কি কিছু অন্য দল করতেন? হ্যাঁ, আমি তৃণমূল করতাম। তারপরে চেঞ্জ করলেন কবে? চেঞ্জ করলাম ধরুন আজকে জয়েনিং। আচ্ছা, মানে আপনার সাথে আর কারা কারা যোগদান করলেন? যেমন সন্তু আছে, বিশ্বজিৎ আছে, আরও আমার ভাইরা আছে, অনেকেই আছে। কি কারণে যোগদান মনে হলো? তো মানে কারণ একটাই ছিল, সেটা হচ্ছে দেখুন আমরা হিন্দু, আমরা সব রকম পুজো করতে আমাদের ইচ্ছা বা করবো এরকম চিন্তাভাবনা করে তো আমরা থাকি। তো এই হনুমান জয়ন্তীতে একটা আমাদের পাড়াতে পুজো হয়, সেই পুজো উদ্দেশ্য করে আমরা পুজো করব বা আমাদের দুনিয়া যারা আছে তারা পুজো করবে। কিন্তু সেই বারোয়ারিতে পুজোটা করতে দেওয়া হলো না, বললো এখানে পুজো করা যাবে না। আর যদিও পুজো করতে যায় তাহলে আমাদের ফ্ল্যাগ পোস্টার লাগানো যাবে না। কী হবে? কেন না, আপত্তি আছে, আমাদের উপমহলের চাপ আছে, মানে তৃণমূলের চাপ আছে। এটা কে বললেন? তৃণমূলের নেতা। আমাদের উপরে চাপ আসবে, আমরা করতে যেতে পারি না। তারপরে বলে হ্যাঁ করতে পারো। সেটা কি কাউন্সিলর না কোনো নেতৃত্ব ছিলেন? তারপর আরও নেতৃত্ব ছিলেন। প্রায় বারোয়ারি মিটিং যেটা হয় সেইভাবে কি ডাকাডি যাবে। এবার আমাদের বারোয়ারি মানে আমরা সব একত্রিতভাবে থাকি, কোনো দলগত ব্যাপার আমাদের ছিল না। আমরা সবাই যদি ভোট কাউকে অন্য কাউকে দেয় সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আমরা একত্রিতভাবে মিলিত হয়ে থাকতাম যে বারোয়ারি উন্নতি হোক বা সেটাও আমরা চাইতাম। কিন্তু এই দিনকের পর থেকে এবার তো যখন বললো পুজো করতে দেওয়া যাবে না, তখন যথারীতি একটু মনক্ষুণ্ণ হয়ে গেল। তখন আর কি হলো, ওই দলটা মানে আলাদা হয়ে গেল, এটা একটা ব্যাপার। তখন যেমন যারা আছে তারা তো পুজোটা করলো ঠিকই, রাস্তায় গিয়ে করলো। তাহলে আমরা যে বাস করি হিন্দু স্থানে, আমরা সেখানে রাস্তায় করবো, নিজের জায়গায় করতে পারলাম না, এটা তো আমাদের খুব খারাপ ব্যাপার। যার জন্য আমাদের আজকে এই পদক্ষেপ যে ওই ছেলেগুলোকে নিয়ে আমরা কিছু ছেলে এসে প্রায় 70 জনের মতো আমরা বিজেপি। কার হাত দিয়ে যোগদান করলেন? আমরা বিধায়ক স্বপন স্যারের সঙ্গে, স্বপন কুমার দাসের সঙ্গে আমরা জয়েন করলাম। এবার থেকে আপনারা ওনার হয়ে কাজ করবেন? কাজ করবো। কি মনে করছেন, মানে এই ওয়ার্ড থেকে এবার কি লিড দেওয়া সম্ভব হবে? লিড হবে,
আচ্ছা, মানে আপনারাই তো অতীতে ভোট করতেন কি তৃণমূলের যখন ভোট হতো? হ্যাঁ, আমরা তৃণমূলেই তো ভোট করতাম। কারণ আমরা বলছি তো আমাদের কোনো রকম মনে দোষ ছিল না যে পাড়ায় সবাই যখন এক হয়ে থাকি আমরা আলাদা কিছু কেন করতে যাবো। কিন্তু এই দিনকার পর থেকে আমাদের সব আলাদা মন ভেঙে গেছে। তাহলে এই হনুমান জয়ন্তীর পুজোই হলো মূল? হ্যাঁ, ওটাই মূল উদ্দেশ্য, ওটাই আমাদের মেন কারণ হয়ে দাঁড়ালো। আপনার নাম পরিচয়? আমার নাম শঙ্কর সিং, 8 নম্বর ওয়ার্ড। আপনার বাড়ি এটা? কৈলাস রায়গড়, শান্তিপুর, দাসপাড়া। 80 জন, আর যার মধ্যে ওনারা বলছেন যে এটা বারোয়ারিতে একটা হনুমান পুজোর জন্য আপনারা বাধা করে দিয়েছিলেন বা করতে দেননি, রাস্তায় করতে হয়েছিল, সেই অভিমানে আজকে যোগদান। তৃণমূল কর্মী তারা নাকি গতবার ভোট করেছে তৃণমূলের হয়ে, কী বলবেন? দেখুন, এটা পার্টির সিদ্ধান্ত, এটা পার্টির কোনো ব্যাপার না এখানে। আর যারা যে যোগ দিয়েছে এটা বিজেপি করতো, যোগ দেওয়ার কোনো ব্যাপার নেই। এখানে 11 নম্বরের 40 জন লোক এসছে, 2 জন নেতা এসছে, যোগ দিয়েছে বলে জানা নেই কি যোগ দিয়েছে। তো এনারা তৃণমূল কোনোদিনই করতেন না? সাহায্য বিজেপি করতে না, কিন্তু ওনারা বলছেন যে ওনারা গত ভোটেও আপনাদের হয়েই কাজ করেছে। আমি দেখতে পাইনি। তো কি মনে করছেন, মানে যদি সাধারণ মানুষও হয়ে থাকে, বিজেপি করছে তাই বলছেন, তাহলে বিজেপি গতবার ভোটেও বিজেপি করেছে বা লোকসভা বিজেপি মানে কর্মী না ভোটার হিসাবে? ভোটার হিসাবে। আচ্ছা, তো এতে কি মনে হচ্ছে, মানে মানুষের মাঝে অন্য কোনো বার্তা পৌঁছাবে? না না, শোনেন, আমাদের ওয়ার্ড খুব ভালো ওয়ার্ড, মানুষ আমাদের সঙ্গে আছে। কে 2-4 জন বিজেপি করছে, এর জন্য আমাদের আসা যায় না। আগামী দিনে ওয়ার্ডে ফলাফলে বলে মানুষ বলে দেবে। আপনার নাম পরিচয়? আমার নাম সঞ্জয় কর, সম্পাদক, শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।